বছরের শেষই হোক আর শুরুই হোক, সবাই একদম ভালো মন্দ খেতে খেতে জিহ্বাটা একদম ভারী করে ফেলছে। আমারও একই অবস্থা, এই ভালো মন্দ এই কদিন খেতে খেতে জিহ্বাটা ভারী হয়ে গেছে। এখন আর ভালো মন্দ খেতে মন চাচ্ছে না, মন চাচ্ছে একটু ভর্তা ভাজি হলে খুবই মজাই লাগতো। তাই ধনিয়া পাতা যেহেতু অনেক হয়েছে, তাই খেতে থেকে টাটকা ধনিয়া পাতা উঠিয়ে আর সাথে দিলাম মলা শুটকি ভেজে, এর মধ্যে পাটায় বেটে রিমিক্স ভাবে একটা মজাদার ভর্তা বানিয়ে এই ধনিয়া পাতা ও শুটকি রিমিক্স ভর্তা দিয়ে এক প্লেট গরম ভাত কিন্তু অনায়াসে খাওয়া যাবে। পুরা চাপড়ি, চিতই পিঠা আর অনেক কিছু খাওয়া যায় এই মজাদার ভর্তা। যাই হোক এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালোই আছি। এই যে বছরের শেষ হয়ে গেলে সবাই তো বারবিকিউ পার্টি করে করে একদম মুখের 12টা বাজিয়ে ফেলেছি। সেহেতু মুখে স্বাদ ফেরাতে আসছে আমাদের গাছের এই ধনিয়া পাতা, যেহেতু তরতাজা মন চাচ্ছে যে এই ধনিয়া পাতা দিয়ে আর মলা শুটকি দিয়ে একটা রিমিক্স ভর্তা বানালে অনেকদিন ভরে পেট ভরে ভাত খাওয়া যাবে। তাই তো আমি শুটকিগুলো ভালো করে গরম পানিতে ধুয়ে এরপর পরিষ্কার করে একটু তেল দিয়ে মচমচা করে এগুলো ভেজে নিচ্ছি। এগুলো মচমচা করে ভাজা হয়ে গেলে এর মধ্যে কেটে রাখছিলাম কাঁচা মরিচ, পেঁয়াজ, ধনিয়া পাতা কুচি করে এগুলোর সাথে ভালো করে ভেজে নিব। যাই হোক আমার শুটকি কিন্তু ভাজা শেষ হয়ে গেছে মরমরা করে, এখন এগুলো নামিয়ে নিব। আর আমি শুটকিগুলো মচমচা করে ভেজে নিচ্ছি, কারণ জানি পাতায় সহজে ফিনিশিং হয়। আর আপনারা যারা শুটকি লাভার আছেন, এই ভর্তা কিন্তু সবারই পছন্দ। আর যারা শুটকির গন্ধ সহ্য করতে না পারে তাদের জন্য এই ভর্তাটা না, কারণ তারা শুটকি পছন্দ করে না, তারা আবার ভর্তা খাবে কি। যাই হোক আমরা গ্রামের মানুষ, আমাদের কিন্তু ভর্তা ভাজি হলে বেশি মজা করে আমরা খেতে পারি। এই যে এখন আমি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ যেগুলো আমান আমান করে রাখছিলাম এগুলো এখন ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি শুকনো মরিচ দিব না, কারণ এই ভর্তা আমি কাঁচামরিচ দিয়ে বানাবো। তাই কাঁচামরিচগুলো ভালো করে ভেজে, রসুন পেঁয়াজগুলো ভেজে এগুলো নামিয়ে নিচ্ছি। এখন কিন্তু এগুলো ভাজা করা শেষ হয়ে গেছে। এরপর আমার কিছুটা ধনিয়া পাতা উঠিয়ে আনছিলাম খেতে থেকে, ওইগুলো কুচি করে নিচ্ছি। এখন এই চুলার মধ্যে দিয়ে এগুলো একটু ভেজে নেবো, কাঁচাটা দিব না, কারণ ভর্তা একটু বেশি করে বানাইতেছি। কারণ সকালবেলা বাসি ভাত দিয়ে এই ভর্তা কিন্তু সে মজা লাগে। এক প্লেট ভাত কিন্তু এই ভর্তা দিয়ে খাওয়া যায়। যেহেতু তরকারি সচরাচর সবসময় না থাকতে পারে, এই ভর্তা কিন্তু থুয়ে দিলে অনেক দিনই থাকে, তার জন্য আমি বেশি করে বানিয়ে নিয়েছি। এই যে এখন আমি শিলপাটায় বাটতে এসে গেছি, সবকিছু দিয়ে দিলাম শিলপাটায়। এখন এর মধ্যে একটু লবণ দিয়ে ভালো করে এগুলো বেটে নিব। আর শিলপাটায় ভর্তা বাটলে কিন্তু বেশি মজা হয়। আপনি ব্লেন্ডার করে খান কিন্তু ওই স্বাদটা পাবেন না। যখন আপনি শিলপাটায় পাতা পোতায় এই ভর্তার কম্বিনেশনটা হবে, তখন কিন্তু ভর্তার স্বাদটা দ্বিগুণ হবে। যাদের হাতের কাছে পাটা পোতা আছে তারা এই পাটা পোতায় বেটে নেবেন, ব্লেন্ডার না যেয়ে, কারণ ব্লেন্ডারে ভর্তা বেশি একটা মজা লাগে না। যাই হোক আমার কিন্তু বাটা পোটা শেষ হয়ে গেছে। এই যে এখন আমি ভর্তাগুলো আরেকটু ফিনিশিং করে নিব। এটা একটু মিহিন ভর্তা বানিয়ে নিব, কারণ একটু জানি এই না থাকে। শুটকিগুলো আবার মচমচা করে ভাজছিলাম তো, তাই একটু শুটকির কাঁটাটা হাতে বিঁধে ছিল, তাই ওইটা উঠিয়ে নিলাম। এখন আবার একটা বাটা দিয়ে একদম ফিনিশিং করে নিছি, যাতে একটু হাতে না বাজে বা খেতে গলায়ও না বাজে। এখন শিলপাটার থেকে ভর্তাগুলো কেচে সুন্দর করে একটা বাটিতে রেখে দিয়ে তারপরে গরম ভাতও চুলায় হচ্ছে ওইদিকে, তারপরে এই গরম ভাতের সাথে আমি এক প্লেট ভাত অনায়াসেই খেতে পারবো। আমাদের ফ্যামিলিতে সবাই এই ভর্তা কিন্তু খুবই পছন্দ করে। আর আমি একটু ঝাল ঝাল ভর্তা বেশি পছন্দ করি, ভর্তা ভাজি হলে আমি এক প্লেট ভাত বেশি খেতে পারি। যাই হোক আমার ভর্তা বানানো শেষ হয়ে গেছে। আমার ধনিয়া পাতা ও রিমিক্স শুটকির ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এতক্ষণ যারা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ।